প্রয়াস করতে হবে গুরু বৈষ্ণবের সেবা করা। তাই বলছে নিজের মন গড়া উপায়ে ভগবানের প্রসন্নতা বিধানের চেষ্টা করা উচিত নয়। অনেকে আছে না, তাদেরকে প্রাকৃত ভক্ত বলে, বাড়িতে গোপাল টোপাল নিয়ে এসে পুজো পাঠ করা শুরু করে দেবে, না গুরু সান্নিধ্যে যাবে, না গীতা ভাগবতম পড়বে, ওদেরকে প্রাকৃত ভক্ত বলা হয়, কনিষ্ঠ স্তরের ভক্ত। মানে সাধুগুরু বৈষ্ণবের কাছেও যাবে না, ভক্তকে শ্রদ্ধাও করে না, ভক্তের কথা কান দেয় না, না আমি তো ভক্ত, আমার বাড়িতে গোপাল আছে, আমি তো পুজো পাঠ করি। তাই গীতা কি বলছে, ভাগবতম কি বলছে, গীতা ভাগবতম অনুসারে ভক্তি করো। তা না হলে ওই কান্তি কি হরের ভক্তি উৎপাতই কল্পতে, মন গড়া ভক্তি করো না। মানুষ এখন ফ্যাশন হয়ে গেছে, গোপাল কোলে করে নিয়ে ঘুরবে, এটা করবে সেটা করবে, মুখ তুমুক এক্সেট্রা এক্সেট্রা। শাস্ত্র জেনে শাস্ত্র অনুসারে ভক্তি করতে হবে। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, যার কৃপায় আমি প্রত্যক্ষভাবে আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছি, সেই গুরুদেবের সেবা আমি কিভাবে ত্যাগ করতে পারি। প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছেন যে তিনি যেন তার গুরুদেব নারদ মুনির সেবায় সর্বদা যুক্ত থাকতে পারেন। ও হে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম, এই আশীর্বাদ যাচ্ছে অভাজন, বন্দে তব রাঙা পায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, হে গুরুদেব, প্রতি জন্মে জন্মে তোমার চরণ পাদপদ্ম সেবা করতে পারে। তাই আমাদের এই জিনিসগুলোকে খুব ধ্যান দিতে হবে। এই যে প্রহ্লাদ যে এডুকেশান দিচ্ছে আমাদেরকে, যে সুন্দর প্রহ্লাদ এডুকেশান যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। তাহলে আমাদের জীবনে আমরা কৃষ্ণ ভক্তিতে অনেক দ্রুত অগ্রসর হতে পারবো। আর গুরুদেব প্রসন্ন হওয়া মানে কৃষ্ণ প্রসন্ন হয়ে যাচ্ছে। গুরুদেবের বাক্যকে পালন করছি মানে, গুরুদেব বলেছেন 16 জপ করো, গুরুদেব বলছেন প্রসাদ পাও, গুরুদেব বলছেন একাদশী ব্রত পালন করো, জন্মাষ্টমী ব্রত পালন করো, রাধাষ্টমী ব্রত পালন করো। হ্যাঁ, গুরুদেব বলেছেন মানে এগুলো যদি এগুলো যদি আমরা করি তো গুরুদেব প্রসন্ন হবে। গুরুদেব বলছে আমার প্রচার কার্যে সহযোগিতা করো। হ্যাঁ, আমাদের সেই প্রচার কাজে সহযোগিতা করতে হবে, যা যত সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে শক্তি দিয়ে আমাদের ভগবানের কথা কীর্তনে প্রচার কার্যে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ প্রসন্ন হবে, গুরুদেব প্রসন্ন হবে, রাধারানী প্রসন্ন হবে, বৈষ্ণব আচার্যবৃন্দ প্রসন্ন হবে। আর এতেই আমাদের চরম সার্থকতা। তো আজকে আমরা এ পর্যন্তই, যদি নেক্সট দিন আমরা সময় পাই তো আমরা তার পর থেকে পড়বো। আজকে কত নম্বর শ্লোক করলাম আমরা লাস্ট? 28 নম্বর না? 28 নম্বর। খুব সুন্দর সুন্দর শ্লোক আছে, তো আমরা সীমায়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা আধা ঘন্টা করে ক্লাস শুনবো, রোজ বেশি বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভালো হবে, মাথায় থাকবে। এই জন্য আপনারা বাড়িতে সকলে ভাগবতম পড়বেন। হ্যাঁ, ভাগবতম এই এইগুলো বাড়িতে বেশি বেশি পড়বেন, তাহলে মাথার মধ্যে থাকবে। বোঝা গেল? ধন্যবাদ সকলকে অনেক অনেক, যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। ভাগবত কথা শোনার সময় প্রয়াস করতে হবে যে আমি সুন্দরভাবে আমি এখন ভাগবতমের সময় দেব, এই 1 ঘন্টা ভাগবতম দেব। সাইকোলজি বলছে যদি একসঙ্গে দুটো কাজ করেন তা আপনি কোনোটাই নিতে পারবেন না, মেমোরিতে সেভিং হবে না। সেভিং হওয়ার একটা ব্যাপার থাকে না, এই জায়গাটায় সেভিং হয় না, দুটো নিতে পারে না। এই যে আপনারা শুনলেন, কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে নিদ্রায় যাবেন, রাত্রেবেলা মেমোরির মধ্যে ওটা সেভিং হয়। এত কথা বলেছে তো এখন মনে থাকবে না, কিন্তু এমন সময় আসবে সেই কথাটা মনে পড়ে যাবে, না প্রভু বলেছিল এই কথাটা, কারণ সেভিং আছে আপনার মেমোরিতে। এই জন্য যখন এই কাজটা করবেন, আমি এই কাজটাই করব, এটাই সুন্দরভাবে করব, এই 1 ঘন্টা কৃষ্ণের জন্য ভাগবতম শুনব। আমি সবসময় বলি, প্রেম সেই করে যে প্রেমীর কথা শুনতে চায়। যদি প্রেমীর কথা শুনতে ভালো না লাগে, তাহলে প্রেমটা গাঢ় হয়নি, হালকা। হ্যাঁ, এই জন্য খুব ইম্পর্টেন্ট। চ্যান হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। আমরা নেক্সট দিন আবার শুনবো। ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ। আপনারা অনেকক্ষণ ধরে ভগবানের কথা শুনছেন।